দেখেন ইরান আমেরিকা এই আলোচনার ভিতরে কয়েকটা শর্তের মধ্যে একটা শর্ত ছিল, যে শর্তগুলোর মধ্যে আমেরিকা এবং ইরান আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন ওইগুলা নিয়ে আলোচনা হবে। তার মধ্যে একটা শর্ত ছিল যে হরমুজ প্রণালী একদম খুলে দিবে। কিন্তু এখানে এর ভিতরে কিছুটা রহস্য লুকিয়ে আছে। ইরান অলরেডি বলে দিছে যে ৬০ দিন পর্যন্ত আলোচনা হবে। এই ৬০ দিনের ভিতরে হরমুজ প্রণালী পুরোপুরি খোলা থাকবে। কিন্তু এর ভিতরেই ইরান ডিসিশন নিবে যে ওমানের সাথে কথাবার্তা বলে তারপরে ওরা ডিসিশন নিবে যে ৭ দিন পরে হরমুজ প্রণালী কি যুদ্ধের আগে যেরকম খোলা ছিল ওইরকম খোলা থাকবে, নাকি এখান থেকে কোনো টুল আদায় করা হতে পারে। বিভিন্ন নতুন, নতুন জিনিস আসতে পারে এইখানে। যেগুলো এখনো ইরান বলতেছে এগুলো ফিউচারে হতে পারে। তো কেউ যদি মনে করে থাকেন যে যুদ্ধের আগে যেরকম হরমুজ প্রণালী ছিল ঐরকম হবে, তাহলে এটা ভুল। হরমুজ প্রণালী আর কোনো দিনও আগের মতো স্বাভাবিক হবে না। যতটুকু আমরা বুঝতে পারতেছি যে হয়তো ইরান এটার উপর একটা টুল আদায় করতে পারে। সো এটা ডিপেন্ড করে আসলে ইরান আমেরিকার মধ্যে যে আলোচনা চলতেছে বর্তমানে ৭ দিনের মতোই আলোচনাটা হবে। ওইখানে এই বিষয় নিয়ে ডিসকাস করা হবে। যদিও আমেরিকা এটার বিরোধিতা করছে। সো অনেক শর্তের মধ্যে বিরোধিতা আছে, শুধু এইটা না, অনেক শর্তই আছে যেগুলো আমেরিকা এবং ইরান একমত হয় নাই। এই যাতে একমত হয় বা ঐক্যমত হয় এইজন্যই কিন্তু এই ৭ দিনের যে আলোচনা সুইজারল্যান্ডে এটা এখনো চলমান এবং আগামী ২ মাস এই আলোচনাটা হবে। এর মধ্যে অনেক ঝগড়াঝাটি হবে। তবে যুদ্ধ যে আপাতত ২ মাস হবে না এটা সিওর। ওই আলোচনার পরে আসলে বোঝা যাবে যে যুদ্ধ কি ফিউচারে হবে নাকি হবে না। সো আপাতত আসলে হরমুজ প্রণালী খোলা আছে। এটা ভালো সবার জন্য, বিশ্বের জন্য ভালো। তবে এটা ২ মাস পর্যন্ত। তারপরে কি হবে ওইটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।